আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে টুইস্ট ডোনাট করে দেখাবো। তো এই টুইস্ট ডোনাটটি কিভাবে করে সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই টুইস্ট ডোনাটটি খেতে কিন্তু খুবই মজার হয়। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তো এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি 1/3 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কুসুম গরম দুধ। তো এখন ভালোভাবে মথে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলে তাহলে ময়দা চারপাশে লেগে থাকবে না এবং হাতের মধ্যেও লাগবে না। খুবই স্মুথলি ভাবে একটা ডো তৈরি করা যাবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মথে নিচ্ছি। তো যত ভালোভাবে মথে নেওয়া হবে ডোনাটের ডোটি ততটাই পারফেক্ট হবে। তো হাতে একটু অয়েল মেখে নিয়েছি, এখন উপরে একটু মেখে দিচ্ছি, তাহলে আর ড্রাই হবে না। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। তো ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটা ভালো করে মেখে নেব। তো আমি ডোটি ভাবে মথে নিচ্ছি। তো এখন আমি এটা লম্বা শেপ করে নেব। তো একটা নাইফের সাহায্যে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে প্রায় আমার 7টার মতো লিচি কাটা হয়েছে। তো এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা ডোনাটের শেপ তৈরি করে দেখাবো। তো প্রথমে হাত দিয়ে এরকম লম্বা করে বেলে নিতে হবে। তো এখন হাত দিয়ে এভাবে টুইস্ট করে নিতে হবে। তো আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো আমি আপনাদেরকে আরেকটা ডোনাট তৈরি করে দেখাচ্ছি। তো হাত দিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়া হয়েছে, এখন আমি হাত দিয়ে টুইস্ট করে নেব। আপনারা একটু দেখে বুঝে নেবেন কিভাবে কাজটা করছি। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমার 7টার মতো তৈরি হয়েছে। তো আমি এখন এগুলো তেলে ভেজে নেব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তো মিডিয়াম লো আছে ডোনাটগুলো ভেজে নেব। অবশ্যই লো মিডিয়ামেই ভাজতে হবে, তা না হলে উপরে জাস্ট কালার চলে আসবে, ভিতরে ভাজা হবে না। তো এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন উপর পাশে উল্টিয়ে দেব। তো এইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিনির মধ্যে কোট করে নেব। তো এইভাবে চিনির মধ্যে কোট করে নিলে ডোনাটটি খেতে খুবই ভালো লাগে। তো একই প্রসেসে আমি সবগুলো ভালো করে ভেজে নেব আর কোট করে নেব। এখন বাকি ডোনাট গুলো ভেজে নেব।
আমি চিনির মধ্যে কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন তুলে নিব। তো আমার ডোনাট এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দেব। তো আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন চিনির মধ্যে কোট করে নেব। তো একই প্রসেসে আমি সবগুলো এইভাবে ভেজে নেব আর চিনির মধ্যে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ডোনাট কতটা সুন্দর ও ইয়াম্মি হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এতক্ষণ সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।